আজ ফের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। বাংলার এসআইআর এ এখনো পর্যন্ত ৩৬ লক্ষের নিষ্পত্তি। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছিল সোমবার। ১০ লক্ষের মধ্যে প্রায় ৪ লক্ষ নাম বাদ গিয়েছিল। প্রতিদিন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ভাবনা। হাইকোর্টকে চিঠি দিয়ে জানিয়েছেন সিইও। আজ নজর রয়েছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকার দিকে। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, কখন বেরোচ্ছে এই তালিকা? কারণ সোমবার বিস্তর অপেক্ষা করতে হয়েছিল, শেষে মাঝরাতে গিয়ে রাত ১১:৩০ নাগাদ লিস্ট বেরিয়েছিল। আজ কখন বেরোতে পারে, কত নাম এবার বাদ যেতে পারে, কি জানা যাচ্ছে? দেখো, আজকেও তালিকা প্রকাশ হতে রাতই হবে, তেমনটাই কমিশনের তরফে জানানো হচ্ছে। তার কারণ বিকেল ৫টা পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা সাইন করে বুথ ভিত্তিক তালিকা পাঠাবেন। তারপর নির্বাচন কমিশনের তরফে সেই তালিকা নিয়ে আপলোডের কাজ শুরু হবে। সেই কাজ করতে নির্বাচন কমিশনের সময় লাগবে ন্যূনতম ৪ থেকে ৬ ঘন্টা। সেক্ষেত্রে আজও তালিকা প্রকাশ হতে রাত ১০টার পর হয়ে যাবে, তেমনটাই কমিশনের তরফে দাবি করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আজকে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, সেখানে কত সংখ্যক নামের তালিকা বেরোবে সেটা রাতের পরই স্পষ্ট হবে। তার কারণ তুমি দেখেছিলে সোমবার রাত ১১:৪৫ নাগাদ প্রথম দফার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছিল, সেখানে মাত্র ৪০,০০০ বুথের কাছাকাছি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছিল। অর্থাৎ রাজ্য জুড়ে সব বুথের তালিকা প্রকাশ করা হয়নি। তার দরুন জেলা শাসকরা বুথে বুথে তালিকা টাঙাতে পারেননি। সে কেন না, তারা আশঙ্কা করছিলেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হতে পারে, যেহেতু সব বুথে সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত করা যায়নি। সেক্ষেত্রে কমিশন মনে করছে আজকে যে দ্বিতীয় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, সেখানে সোমবারের থেকে বেশি সংখ্যক নামের তালিকা প্রকাশ করা হতে পারে। কারণ যেহেতু এখনো পর্যন্ত ৩৬ লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করে ফেলতে পেরেছেন। এখনো পর্যন্ত যাদের নাম বাদ গেছে বা আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম বাদ যাবে, তারা ট্রাইব্যুনালে কবে থেকে আবেদন করতে পারবেন, সেটাই তখন বড় প্রশ্ন। ট্রাইব্যুনাল কবে হবে? লিস্ট তো না হয় বেরোলো, নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে দিয়েছে, তা সত্ত্বেও ট্রাইব্যুনাল গঠন এখনো হলো না। দেখো, ট্রাইব্যুনাল গঠন কবে হবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। রাজ্য সরকারের তরফে 4টি জায়গা বাছা হয়েছিল ট্রাইব্যুনালের জন্য, কিন্তু সেই জায়গাগুলি নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হলেও কলকাতা হাইকোর্ট চাইছে নিউ টাউনের জুডিশিয়াল একাডেমিতে ট্রাইব্যুনাল করতে। এই নিউ টাউনের যে জুডিশিয়াল একাডেমি, সেখানে আজকে পরিদর্শনে যাবেন হাইকোর্টের আধিকারিকরা, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা। তারা নিউ টাউনের জুডিশিয়াল একাডেমিতে যাবে এবং নিউ টাউনের জুডিশিয়াল একাডেমিতে যদি মনে করা হয় পর্যাপ্ত পরিকাঠামো আছে এবং সেখানে গড়ে তোলা যেতে পারে ট্রাইব্যুনাল, তাহলে জেলাভিত্তিক ট্রাইব্যুনাল নিউ টাউনের জুডিশিয়াল একাডেমিতেই হবে। অর্থাৎ তাহলে যাদের নাম বাদ যাবে তাদেরকে নিউ টাউনের জুডিশিয়াল একাডেমিতে আসতে হবে। এবার এই জুডিশিয়াল একাডেমিতে কতগুলি ট্রাইব্যুনাল হবে, কোন কোন জেলার ট্রাইব্যুনাল হবে, তা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। আজ থেকে সেই কাজ শুরু করা হচ্ছে। ফলত আজকেও যাদের সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশ হবে, যাদের নাম ডিলিটেড হবে, তারা কবে থেকে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন, অর্থাৎ ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু কমিশনের তরফে চেষ্টা করা হচ্ছে এই ট্রাইব্যুনালের আবেদন প্রক্রিয়া শুরু করতে। ইতিমধ্যেই ট্রাইব্যুনালে যারা আবেদন করবেন কিভাবে আবেদন করবেন, একটি সাদা কাগজে লিখে টু দ্য ট্রাইব্যুনাল আবেদন করতে হবে এবং সেই আবেদন জেলা শাসক, মহকুমা শাসকের অফিসে হার্ড কপি দিয়ে তার আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া কিভাবে শুরু হবে তার প্রসেস আজ বা আগামীকালকের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে, তেমনটাই কমিশন সূত্রে খবর। সোমরাজ, অনলাইনে আবেদন নিয়ে কি আলোচনা হয়েছে? দেখো, অনলাইনে আবেদন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কলকাতা হাইকোর্টের সঙ্গে। কারণ অনলাইনে আবেদন করতে গেলে জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারে একটি আলাদা করে পোর্টাল তৈরি করতে হবে, সেই পোর্টালে আবার আবেদন করতে হবে এবং সেক্ষেত্রে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এক প্রস্ত আলোচনা হয়েছে। গতকালও এই অনলাইনে পোর্টাল নিয়ে ড্রাই রান করেছে নির্বাচন কমিশন। ফলত সেক্ষেত্রে মনে করা হচ্ছে আজকে বা আগামীকালকের মধ্যেই অনলাইনে আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে কমিশন। ধন্যবাদ সোমরাজ।